হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত 2 মার্চ থেকে 18 মার্চ 2025 পর্যন্ত টোটাল 36টা শিফটে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হয়েছে। তো প্রতিটা শিফটে 120টা করে প্রশ্ন ছিল এবং এই প্রশ্নগুলির মধ্যে যেসব রিজনিংয়ের প্রশ্নগুলি ভুল আছে, যেগুলোতে তোমরা অবজেকশন জানাতে পারবে, সেই প্রশ্নগুলি আমি তোমাদের এই ভিডিওতে সমাধান করে দেব। ঠিক আছে, দেখো, এই টোটাল 36টা শিফট আমার একার পক্ষে তো সব চেক করা সম্ভব না, তাই আমি তোমাদের টেলিগ্রামে একটা মেসেজ করে দিয়েছিলাম যে তোমরা তোমাদের নিজেদের শিফটগুলো চেক করে দেখবে এবং কোনো কোশ্চেনে যদি ডাউট মনে হয় তাহলে সেটা আমাকে সেন্ড করবে, আমি ক্রস চেক করে দেখব। ঠিক আছে, তো তোমরা অনেক কোশ্চেনই পাঠিয়েছো, তো তার মধ্যে থেকে রিজনিংয়ের যেসব প্রশ্নগুলো ভুল আছে, যেগুলো সত্যি তোমরা অবজেকশন করতে পারবে, সেগুলোকেই আমি এই ভিডিওতে করাবো। ঠিক আছে, এখানে কারোর কোশ্চেন যদি না নেওয়া হয়ে থাকে তাহলে মনে করবে সেই কোশ্চেনগুলো ভুল নেই, সেগুলোতে অবজেকশন করা যাবে না, তোমাদের যে ডাউট করেছো সেটা ঠিক করোনি। ঠিক আছে, আচ্ছা, তো চলো শুরু করছি। তো দেখো, এই যে 54 নম্বর প্রশ্ন, এইটা এসছে 6 মার্চের শিফট 3-তে। 6 মার্চের শিফট 3-তে এই প্রশ্নটা এসছে। এখানে অপশানে ভুল অ্যান্সার দেয়া আছে, তো কি অ্যান্সার হবে চলো দেখি, সমাধান করে দেই। বলেছে LMNOPQR মানে 4 আর 3 7 জন কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। আচ্ছা, একটা একটা বৃত্তাকার টেবিল, 1 2 3 4 5 6 7 জন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এবার কেন্দ্রের দিকে মুখ করে আছে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যাই তাহলে ডান দিক হবে, আর ঘড়ির কাঁটার দিক অনুযায়ী যদি যাই তাহলে বাম দিক হবে। ঠিক আছে, তো কি বলেছে, এন এর বাম দিক থেকে গণনা করা হলে আর এবং এন এর মাঝখানে মাত্র একজন ব্যক্তি বসে আছে। এই যে লাইনটা, এই লাইনটা আমি এখানে পাতাবো না। কেন? তার কারণ হলো, আমি যদি তার পরে দেখি তাহলে কোথাও আর এবং এন রিপিট হয়নি, শুধুমাত্র যেখানে অ্যান্সার জানতে চেয়েছে সেখানে রিপিট হয়েছে। ঠিক আছে, তা বাদে রিপিট হয়নি, তাই বসালে আমি লিঙ্ক করতে পারবো না। তো সেই জন্য এটাকে আমি পাশে লিখে রাখতে পারি, বা এটা মনে রাখবো যে এটা বাদ দিয়েছি। তো চলো লিখেই আমি তোমাদের দেখাই। বলেছে এন এর বাম দিক থেকে গণনা করলে আরও এন এর মাঝে মাত্র একজন, তো এন তারপরে একজন তারপরে আর। ঠিক আছে, আর এই দিকে গেলে বাম দিক, ওদিকে গেলে ডান দিক। কেন? কারণ আমরা সবসময় উত্তর দিক হিসাব করে পাশে যখন বসাবো সেটা উত্তর দিক হিসাব করে বসাবো। ওকে, আচ্ছা, তো দেখো বলেছে কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে এম বসে আছে, তো এইটা আমি বসাবো কারণ এম পরে আরো আছে, তাহলে কিউ বসিয়ে দিলাম। কিউ ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে এম আছে। ওকে, তারপরে বলেছে ও এর বাম দিকে তৃতীয় স্থানে এল বসে আছে, কিন্তু ও আর এল এর মধ্যে নাই, তাই বসাতে পারবো না। তাই আমি পরের লাইনটাতেই দেখতে পাচ্ছি এল আছে, তো এটা আগে পড়ে নেই। বলেছে এল এর ঠিক ডান দিকে এম বসে আছে, তাহলে এল যদি এখানে হয় ঠিক ডান দিকে এম হয়ে যাবে। ঠিক আছে, মিলে গেল। এবারে আগের লাইনটা বসাতে পারি যে ও এর বাম দিকে তৃতীয় স্থানে এল, তাহলে ও কোথায় হবে? এখানে, কারণ ও এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে এল, তার মানে ও এর বাম দিকে যদি তৃতীয়তে এল হয়, এল এর ডান দিকে তৃতীয়তে ও হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ তোমার বাম দিকে যদি আমি থাকি, আমার ডান দিকে তুমি থাকবে, তাই না? তো সেইভাবে বসিয়ে নিতে পারো। তারপরে কি আছে? বলেছে এল এর ঠিক পাশে পি বসেনি, মানে পি এখানে বসেনি। এখন আমাদের বাকি রয়েছে এই যে আর এন, মাঝখানে একজন, তো এটা কোথায় বসাবো? দেখো, এন এর বাম দিকে আর রয়েছে, তো এন কে যদি আমি এখানে বসাই, একজনের পরে আর এখানে বসবে ঠিকই, কিন্তু পি বাকি থাকে, পি কে তো এখানে বসাতে পারবো না, আগেই বলে দিয়েছে। তার মানে এন আমাদের এখানে হবে, মাঝখানে একজন তারপরে আর। দেখো, এন এর বাম দিকে একজন তারপরে আর, তাহলে পি এখানে বসিয়ে দিলাম। তো পুরো কন্ডিশন মিলে গেল। এখন আমরা কি চেয়েছে দেখি। বলেছে পি এর ডান দিক থেকে গণনা করা হলে পি ও এন এর মাঝে কতজন। তো পি এর ডান দিকে গণনা করলে পি ও এন এদের মাঝে কতজন আছে? এই যে পি ও এন এর মাঝে একজন, দুজন, তিনজন আছে। তো অপশন 3-এরটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এটা ভুল দেয়া আছে। ঠিক আছে, তো এটাতে অবজেকশন জানাতে পারবে তোমরা। চলো নেক্সটে যাই। এইবারে 67 নম্বর। দেখো, এখানে এই যে প্রশ্নটা, এটা তোমাদের এসছে 17/3 শিফট 2-তে, মানে 17 মার্চের সেকেন্ড শিফটে। কি বলেছে? উত্তর দিকে মুখ করে দাঁড়ানো 17 জন শিক্ষার্থীর একটি সারিতে জ্ঞানশ্রী রয়েছে বাম প্রান্ত থেকে নবম স্থানে, আর ইউরি যদি জ্ঞানশ্রীর ডান দিকে পঞ্চম স্থানে থাকে, তাহলে সারির ডান প্রান্ত থেকে ইউরির অবস্থান কত? আচ্ছা,
তো লেফট রাইট মুখ করে আছে উত্তর দিকে। তো জ্ঞানশ্রী রয়েছে বাম প্রান্ত থেকে নবম, তো 9 লেফট জ্ঞানশ্রী। ওকে, লিখে রাখলাম বাম দিক থেকে নবম। এল কেন লিখেছি, কারণ লেফট বাম দিক থেকে। তারপরে বলেছে ইউরি যদি জ্ঞানশ্রীর ডান দিক থেকে, তো জ্ঞানশ্রীর ডান দিক থেকে পঞ্চম স্থানে, তো জ্ঞানশ্রীর ডান দিকে যদি পঞ্চম আমি ধরি তাহলে 9 আর 5 14 হয়ে যাবে, 14 লেফট হয়ে যাবে আমাদের ইউরির। কেন তোমরা হিসাব করো, 9 এর পরে তুমি পঞ্চম গোনো, 9 এর পরে 10 11 12 13 14, তাহলে পঞ্চমে আমাদের কি হয় 14। ঠিক আছে, আচ্ছা। তো এবারে কি জানতে চেয়েছে তাহলে সারির ডান প্রান্ত থেকে ইউরির অবস্থান কত। তো দেখো টোটাল আছে 17 জন, টোটাল কতজন 17 জন। ডান দিক থেকে আমাদের ইউরির অবস্থান জানতে চেয়েছে, ডান দিক থেকে কত, তাহলে টোটাল 17, বাম দিক থেকে একদিকের অবস্থান জানি সেটাকে বিয়োগ করতে হয়, তার সঙ্গে 1 যোগ করে দিতে হয়। ঠিক আছে, তো 17 আর 18 থেকে যদি 14 আমি বাদ দেই 4 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার, এখানে 3 অ্যান্সার দেয়া আছে। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 63 নম্বর। এখানে এই কোশ্চেনটা তো আমাদের ভুল আছে, এটা কোন শিফটের, এটা 5-3 শিফট 1 এর কোশ্চেন। দেখো বলেছে উপরের ক্রমে এরকম কতগুলি সংখ্যা আছে যার প্রতিটির ঠিক আগে একটি চিহ্ন রয়েছে, ঠিক পরেও অন্য একটি চিহ্ন রয়েছে। তাহলে সংখ্যার আগে চিহ্ন এবং পরে চিহ্ন। ঠিক আছে, তাহলে দেখো চেক করে দেখি। তাহলে এই যে সংখ্যা আগে চিহ্ন আছে পরে চিহ্ন নেই, সংখ্যার আগে চিহ্ন পরে চিহ্ন নেই। এখানে যদি দেখি দেখো সংখ্যার আগে সংখ্যা রয়েছে, হবে না। তো আছে কি কোথাও, দেখো এই যে সংখ্যা আগে চিহ্ন কিন্তু পরে চিহ্ন নেই, তার মানে সংখ্যার আগেও পরে চিহ্ন আমি একটাও পাচ্ছি না। তো একটাও যখন পাচ্ছি না তাহলে এই সব অপশনগুলোই এখানে ভুল দেয়া আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 0। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 0, সংখ্যার আগে চিহ্ন পরে চিহ্ন একটাও আমাদের এখানে নেই। ওকে, চলো নেক্সট। এবারে 58 নম্বর। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় সুজ আর বিগকে টিকে, ও এটা কোন শিফটের, এটা লিখিনি পাশে, 17-3 শিফট 3 প্রশ্ন এটা। ঠিক আছে, 17 মার্চের শিফট 3। সুজ আর বিগকে লেখা হচ্ছে টিকে জেবি এত হিসেবে, আর আর ইউ গোয়িং কে লেখা হচ্ছে এত হিসেবে। প্রদত্ত ভাষায় আর এর সংকেত কি হবে। তো দেখো আমাদের কি করতে হয়, যেখানে যেখানে আর রয়েছে সেটা বের করব। আর এখানে আছে, এখানে আছে, তার মানে দুটোর মধ্যে তোমার আর রয়েছে, অর্থাৎ দুটোর মধ্যে যেটাই মিল আছে সেটাকে আমরা অ্যান্সার করব। এইটা এবং এটাই দুটোর মধ্যে যে সংকেতে মিল আছে সেটাই হয়ে যাবে আর এর সংকেত। তো দুটোর মধ্যে যদি আমি দেখি তাহলে দেখব টিকেও আছে দুটোর মধ্যে, দুটোর মধ্যে জেডসিও আছে, তার মানে আমাদের আর এর টিকেও হতে পারে, টিকে বা জেডসি, এই দুটোর মধ্যে একটা হবে। আর এর সংকেত হয় টিকে হবে, না হলে জেডসি হবে। তো অপশানে আমাদের টিকেও দিয়েছে জেডসিও দিয়েছে, দুটোই দুটো অপশানে দিয়েছে, তো এটা ভুল আছে। ঠিক আছে, আমাদের অপশানে টিকে যেহেতু দিয়েছে, জেডসি যদি না দিত তাহলে আমরা টিকেটাকে ঠিক মানতাম। ঠিক আছে, কারণ জেডসি যদি না দিত এইটা অথবা জেডসি, তার মানে টিকে যদি না দিত, ওই জেডসি যদি না দিত তাহলে টিকে ঠিক হতো, আর যদি তোমার টিকে অপশানে না থাকতো শুধু জেডসি থাকতো তাহলে জেডসি ঠিক হতো, কিন্তু দুটোই দিয়েছে তাই এটা অপশানই ভুল আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এইবারে 63 নম্বর। সরি, দেখো ঠান্ডা লেগেছে ওই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। তো কি আছে এখানে, বলেছে এল এম এন ও এম পি কিউ আর, তাহলে কত হলো 4 3 7 জন। কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। একটা বৃত্তাকার টেবিল, ও কোন শিফট, দেখো এটা আমি লিখিনি, 11-3, এটা আগে লিখে দেই, 11-3 শিফট 1। ঠিক আছে, কেন্দ্রের দিকে মুখ করে কয়জন, 7 জন, 1 2 3 4 5 6 7। তো কেন্দ্রের দিকে মুখ করে থাকলে সেই একই রকম, ডান দিকে যদি আমি যাই তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, আর ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক হবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে, বলেছে ও এর বাম দিকে তৃতীয় স্থানে পি বসে আছে, ও এর বাম দিকে তৃতীয় স্থানে পি আছে,
ও আর পি পরে আছে, হ্যাঁ এই যে পি আরও আছে, তার মানে এখানে আমি বসাতে পারি। ও এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে পি বসে আছে, বসিয়ে দিলাম। এল এর বাম দিকে দ্বিতীয় স্থানে কিউ বসে আছে, এখানে এল ও কিউ পাচ্ছি না, তাহলে এল তারপরে তোমার বাম দিকে দ্বিতীয় স্থানে এল এর বাম দিকে একজন, তারপরে কিউ। আমি সবসময় বলেছি পাশে যেটা লিখবো সেটা উত্তর দিক মুখ হিসাবেই লিখবো, তাহলে এটা বাম দিক ওটা ডান দিক, এল এর বাম দিকে একজন তারপরে কিউ। তারপরে কি আছে, এম ও কিউ এর মধ্যে শুধু ও বসে আছে, এম এবং কিউর মধ্যে শুধু ও বসে আছে। এখন এইবারে কিন্তু আমি এটাকে বসাতে পারবো কিভাবে, দেখো আমি যদি এখানে এম বসাই, এখানে যদি কিউ বসাই, এম ও কিউর মধ্যে যদি ও রাখি, তাহলে এল আমাদের এখানে হবে, এল এর বাম দিকে একজন তারপরে কিউ, ঠিক হলো। কিন্তু আমি যদি এখানটায় কিউ বসাতাম, এখানটায় যদি এম বসাতাম, তাহলে আমি কি এটা বসাতে পারতাম না, কারণ কিউ এখানে বসালে এল এখানে থাকার কথা, কিন্তু এম এখানে বসিয়েছি, তার মানে এইটা আমাদের হচ্ছে না, তাহলে আমাদের এইটা সঠিক, এম এখানে কিউ এখানে, মাঝখানে ও, আর এল এখানে। ওকে, চলো পি এর ঠিক পাশে আর বসেনি, পি এর পাশে আর বসেনি বলেছে, আর বসেনি। ওকে, তারপরে বলেছে এন এর, তাহলে আর এখানে বসিয়ে দেবো, এখানে আর বসেনি, এখানে আর বসিয়ে দেবো, এন থাকবে এখানে। চেয়েছে এন এর ডান দিক থেকে গণনা করলে এন ও কিউর মাঝে কতজন আছে, তাহলে এন আর কিউ ডান দিকে, এটা তো ডান দিকে গণনা করলে একজন দুজন আছে, এন এবং কিউর মাঝে দুইজন রয়েছে, অ্যান্সার অপশন 2 এরটা, কিন্তু এখানে একজন বলেছে, ঠিক আছে, তো এটা ভুল আছে। ক্লিয়ার, চলো নেক্সটে যাই। এবারে 48 নম্বর, এই যে কোশ্চেনটা, এখানে দেখো আমাদের বিবৃতির মধ্যে দেখো ভেড়া, কাক, কাক ব্যাং, কাক বাদুর দিয়েছে, কিন্তু সিদ্ধান্তের মধ্যে কম্বল দিয়ে দিয়েছে, এখানে কোথাও কম্বল নেই, তা সেই জন্য এখানে তোমার টাইপিং এ মিস্টেক রয়েছে। আর এটা কোন শিফট, এটা হলো তোমার 7-3 শিফট 2, ঠিক আছে। তো যেটা দেয়া আছে সেই অনুযায়ী দেখি যে আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। বলেছে কিছু ভেড়া হয় কাক, একটা সার্কেল করছি, এইটা ভেড়া, ভেড়া, এই ভেড়ার কিছুটা কাক, এটা কাক, সকল কাক হয় ব্যাং, কাকের পুরোটাই ব্যাং, সকল কাক ব্যাং, কিছু কাক হয় বাদুর, কাকের কিছুটা বাদুর, তাহলে এটা এইভাবে লিখবো, বাইরের দিকে বের করে দিয়ে এরকম লিখবো, এটা বাদুর, কিছু কাক হয় বাদুর। আচ্ছা, তো এখন সিদ্ধান্ত একে বলেছে কিছু ভেড়া বাদুর হতে পারে বা নাও হতে পারে। দেখো ভেড়া আর বাদুরের মধ্যে ডিরেক্ট কোনো সম্পর্ক এখানে বলেনি, আবার নাও বলেনি, তার মানে কিছু ভেড়া বাদুর হতেও পারে নাও হতে পারে, এটা একদম ঠিক, সম্ভাবনা আছে, হতেও পারে নাও হতে পারে মানে সম্ভাবনা, তাই না, তার মানে এটা ঠিক বলবো। 2-এ এটা তো কম্বল বলেছে, তাই এটা আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে ভুল রয়েছে। তো কম্বলটাকে আমি যদি কাক করে নেই, তাহলে যদি চেক করি, দেখো অন্তত কিছু কাক হয় কম্বল, এখানে অ্যাকচুয়ালি কাক হওয়ার কথা ছিল, অন্তত কিছু কাক হয় কম্বল। তো দেখো এই যে কাক, সরি কিছু কাক হয় ব্যাং, অন্তত কিছু কাক হয় ব্যাং, আর এই যে ব্যাং, দেখো পুরো কাকটাই আমাদের কিসের, ব্যাঙের মধ্যে রয়েছে। তো সব কাক যদি ব্যাং হয় তাহলে কিছু কাক তো ব্যাং হবেই, সব কাক যদি ব্যাং হয় তাহলে কিছু কাক তো হবেই, তার মানে এটা আমাদের ঠিক, ঠিক আছে। যেমন একটা গামলায় তোমাদের চাল ভর্তি রয়েছে, তো পুরো গামলায় যে চাল রয়েছে সবটা যদি চাল হয়, তুমি যদি ওখান থেকে এক মুঠ বলো যে এই এক মুঠ কি, তাহলে সেটাও তো চালই হবে, তার মানে সব কাক যদি ব্যাং হয় তাহলে অন্তত কিছু কাকও ব্যাং হবে। তো এখানে কাক হলে এটার অ্যান্সার আমাদের এখানে ঠিক দেয়া ছিল, কিন্তু এখানে টাইপিং এ ভুল আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে চলো নেক্সটে যাব আমরা। নেক্সট আমাদের এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এসছে কিসে, 3-3 শিফট 2-তে, ঠিক আছে, 3 মার্চের শিফট 2-তে বলেছে উপরের ক্রমে এরকম কতগুলি জোড় অঙ্ক আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি জোড়, তার মানে জোড়ের আগে জোড়, জোড়ের আগে জোড় এবং ঠিক পরে বিজোড়, পরে বিজোড়, আগে জোড়, জোড়ের আগে জোড়, পরে বিজোড়, তার মানে দুটো জোড় আমরা দেখবো। দেখো দুটো জোড়ের পরে বিজোড় এই একটা আছে, আর দুটো জোড় খুঁজবো, আর কোথায় আছে দুটো জোড়, এই যে দুটো জোড়ের পরে বিজোড় এই আর একটা, আরো খুঁজবো, আর আছে কোথাও, আর নেই, তাহলে আমরা কয়টা পাচ্ছি, একটা, দুটো পাচ্ছি, দুটো জোড়ের পরে বিজোড় দুটো পাচ্ছি, কিন্তু এখানে এক দেয়া আছে, তো এটা ভুল আছে, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, এটা কারেক্ট হয়ে যাবে, তাহলে এটাতেও অবজেকশন জানানো যাবে, ঠিক আছে।
দেখো আমাদের রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ পেইড কোর্স রয়েছে, ঠিক আছে। উপরে তোমরা যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, রিজনিং এর রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষার জন্য নিতে পারো, তোমরা অন্যান্য পরীক্ষার জন্য নিতে পারো। সামনে এই দুটো আছে ওই জন্য ওই দুটো লিখেছি। আমি এমনভাবে কোর্সটা করিয়েছি রেলের সব এক্সাম কভার হবে, ঠিক আছে। সেইভাবে করে কনসেপ্ট দিয়ে আমি তোমাদের করিয়েছি, এবং এখানে যত কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পিএফ কনস্টেবলে এসছে সব প্যাটার্নই আমি মোটামুটি করে দিয়েছি, ঠিক আছে। শুধু তোমার ওই আরপিএফ এসআইতে একটা যে নতুন প্যাটার্ন এসেছিল না কোডিং ডিকোডিং এর, এরকম তোমার ওই হ্যাশট্যাগ দিয়ে একটাই বলে দিয়েছে, আর একটাই আবার হ্যাশট্যাগ দিয়েছে, আবার এখানে স্টার দিয়ে তারপরে আবার আর একটা এই করেনি, সেইটা আমি দেইনি। কিন্তু আমি 2024-এ যে কোশ্চেন এসছে সেখান থেকে ওই কোশ্চেনগুলো আমি ওর মধ্যে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। নতুন যে প্যাটার্ন এসছে আমি ওই গ্রুপে প্রোভাইড করে দেবো, রিজনিং এর গ্রুপে, ঠিক আছে। তো কোর্সটা নিলে তোমরা 100% বেনিফিট পাবে। তো কোর্সটা নেওয়ার জন্য ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করো, ডিটেলস জানিয়ে দেওয়া হবে কিভাবে কোর্সটা নিতে পারবে, ঠিক আছে। ভিডিও সলিউশন পাবে, সাথে পিডিএফ পাবে, প্রিন্টেবল ফরম্যাট, কোশ্চেন এবং আনসারের প্র্যাকটিস করতে পারবে সেখান থেকে। ওকে, চলো নেক্সট দেখি কি আছে। এবারে 51 নম্বর এই যে কোশ্চেনটা, এটা আমাদের 4-3 শিফট 2 এর প্রশ্ন, ঠিক আছে। এটাতে চলো দেখি কি ভুল আছে। বলেছে 6 জন ব্যক্তি কে এল এম এন ও পি কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। 6 জন কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের চারপাশে, 1 2 3 4 5 6। এখন কেন্দ্রের দিকে মুখ করে আছে, ডান দিক বাদিক একটু আগেই বুঝিয়েছি। এবার চলো দেখি, বলেছে এম এর ডান দিকে দ্বিতীয় স্থানে এল বসে আছে। এম এর ডান দিকে দ্বিতীয় স্থানে এল, এম এল পরে আছে তো পাতিয়ে দেই, এম এর ডান দিকে প্রথম, দ্বিতীয়তে এল, ঠিক আছে। তারপরে দেখো এইখানে এম আছে, এম এর ঠিক বাম দিকে কে বসে আছে, তো এম এর ঠিক বাম দিকে কে কে বসিয়ে দেবো। তার আগের লাইনে কে আছে, কে এর ডান দিকে দ্বিতীয় স্থানে ও আছে, কে এর ডান দিকে প্রথম, দ্বিতীয়তে ও আছে। কে ও এন এর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসেছে, তাহলে এন হবে এখানে, কে ও এন এর মাঝে শুধু একজন, তাহলে বাকি থাকলো পি, বসিয়ে দিলাম। চেয়েছে পি এর ঠিক বাম দিকে কে বসে আছে, তো পি এর যদি আমি ঠিক বাম দিকে যাই তাহলে এই দিকে যাব, কে বসে আছে, এন বসে আছে। এইটা আমাদের অ্যান্সার সঠিক, এটা ভুল, ঠিক আছে। চলো নেক্সটে যাই। এইবারে 55 নম্বর, এটা আমাদের 9-3 শিফট 3 প্রশ্ন। চলো দেখি এখানে কি আছে। এখানে আমাদের এই লু অ্যান্সার হবে না, অন্য অপশন অ্যান্সার হবে। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় লেট আস প্লে কে তোমার এত হিসেবে সংকেতভুক্ত করা হয়, লেট মি গো কে এত হিসেবে, আর প্লে উইথ মি কে এত হিসেবে। তাহলে গো কে কি দ্বারা সংকেতভুক্ত করা হবে, তাহলে গো কোথায় আছে খুঁজতে হবে আমাদের, গো আছে এইখানে। গো বাদে বাকি দেখি লেট রয়েছে, গো বাদে লেট আর কোথায় আছে, এই যে। তো এই দুটোর মধ্যে, এই দুটোর যে সংকেত তার মধ্যে কি মিল পাচ্ছি, দুটোর মধ্যেই দেখো তোমার কি রয়েছে, কে ই রয়েছে, তার মানে লেটের সংকেত হলো কে ই। ওকে, তারপরে বাকি থাকলো তোমার এই এম ই, এম ই তে ডবল ড্যাগ দিয়ে দিলাম, এম ই আর কোথায় আছে, এই যে এখানে এখানে। তো এই দুটোর যে সংকেত এদের মধ্যে কি মিল আছে, এদের মধ্যে মিল আছে আমাদের এল ইউ, তার মানে এম ইর যে সংকেত সেটা হয়ে যাবে এল ইউ। ওকে, তাহলে আমাদের কে ই হলো লেটের সংকেত, এল ইউ হলো তোমার এমির সংকেত, মি এর সংকেত, তাহলে গোয়ের সংকেতের জন্য বাকি থাকলো কি এম এ, কিন্তু এখানে এল ইউ দেওয়া আছে, এটা ভুল আছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এম এ। ক্লিয়ার, ঠিক আছে। দেখো এছাড়াও আমাদের রিজনিং ছাড়াও ম্যাথেরও কোর্স রয়েছে, আর সায়েন্সের কোর্স আমি চালু করতে চলেছি সামনেই। আর ম্যাথের যে কোর্স আছে সেখানে যা করিয়েছি সেরকম প্যাটার্নেরই কোশ্চেন এসছে, ঠিক আছে। তো কোর্সগুলো নিয়ে নিতে পারো, যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কোর্সের মাধ্যমে বেসিক ক্লিয়ার হয়ে যাবে, এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রতিটা চ্যাপ্টার আমি করিয়েছি, সাথে তোমার কোশ্চেনও তোমাদের প্যাটার্ন, যত প্যাটার্নের রেলে আসে বা তোমার এসেছে এর আগে সেগুলো সব আমি তোমাদের করে দিয়েছি, ঠিক আছে। তো চলো নেক্সটে যাই। এইবারে 41 নম্বর, এখানে এটা তো আমাদের ভুল আছে, এটা আমাদের এইটা অ্যান্সার হবে না। দেখি কি অ্যান্সার হবে। বলেছে কি যে নিচের সমীকরণে প্রশ্নচিহ্নের জায়গায় কি আসবে যদি গুণ ও ভাগ পরস্পর স্থান পরিবর্তন করে আর 9 ও 3 স্থান পরিবর্তন করে, তাহলে 2 বিয়োগ 6, ভাগটা হয়ে যাবে গুণ, কারণ গুণভাগ স্থান পরিবর্তন করছে, 9টা হয়ে যাবে আমাদের 3,
এবার গুণ হয়ে যাবে ভাগ, দেখো গুণ আছে ভাগ হয়ে যাবে, তারপরে 3 হয়ে যাবে আমাদের 9 যোগ 5। এখন 9 দিয়ে 3কে ভাগ যায় না, তাই আগে এই দুটোকে গুণ করে নেব। 3 6 কত 18, 18কে যদি 9 দিয়ে কাটি, 18কে 9 দিয়ে কাটলে কয়বার যাবে, 9 দুগুণে 18 মানে 2 পাবো। এবার এইটা +2 এটা -2, তাহলে 2 থেকে 2 গেলে 0, কিছু থাকে না, বাকি থাকলো পরে শুধুমাত্র 5, তাহলে +5 আমাদের অ্যান্সার হবে এই কোশ্চেনের, এটা অ্যান্সার হবে না। ওকে, ক্লিয়ার? তো যেসব কোশ্চেন পাঠিয়েছিলে তার মধ্যে এই কোশ্চেনগুলোই ভুল ছিল, সেগুলো আমি তোমাদের করে দিলাম। আর এখনো তোমরা যারা নিজেদের শিফট চেক করনি, চেক করে নিয়ে পাঠিয়ে দিও, আমি সেখানেও যদি কোনো ভুল থাকে সেগুলো করে দেবো। এছাড়া ম্যাথেরও পাঠিয়েছো অনেক, ম্যাথেরগুলো আমি তোমাদের আলাদা ভিডিও করে দেবো, এবং জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সেরও পাঠিয়েছো, সেগুলো আমি চেক করে তোমাদের করে দেবো অবজেকশন জানানোর ডেটের আগেই, ঠিক আছে? জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ভুল আছে। ওকে, তো যারা পাঠাওনি তারা এখনো চেক করে দেখতে পারো। তো এখানেই ক্লাসটা এন্ড করব, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।